আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর পাহাড় আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধুলায় ধূসরিত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্ডার দিয়া দেয়। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। কোথায়? জোরে বলেন, জোরে বলেন কোথায়? আপনারা কি রাগ করছেন? একজন মানুষের কথা বলেন, আমার কথা কি বোঝেন না আপনারা? কোথায় একত্রিত হবে? আরো জোরে বলেন কোথায়? হাসরের ময়দানে মুসলমান একত্রিত হওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 50,000 বছর পর্যন্ত জাহান্নামে বান্দাগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50,000 বছর বলতে তোমরা দুনিয়ার দিন যেই বলো, দুনিয়ার দিন নয়, দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। এরকম 50,000 বছর পরকালে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, রে পয়গম্বর, ও পয়গম্বর, এই যে 50,000 বছর আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো, দুনিয়ার জমিনে সামান্য 5 মিনিট 10 মিনিট যদি গাড়ির জন্য অপেক্ষা করি আমাদের কোমর ব্যথা হয়ে যায়, আমরা বিরক্ত হয়ে যাই। এই 50,000 বছর পর্যন্ত আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ যার কুদরতি হাতে আমার জান নিয়ন্ত্রিত, তারা দুনিয়ার জমিনে সৎ পথে চলবে, যারা দুনিয়ার জমিনে ন্যায়ের পথে চলবে, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে না, ঘুষ খাবে না, যারা দুনিয়ার জমিনে গীবত করবে না, যারা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধের ভিতরে চলবে না। রে গোলাম, এই মানুষদের জন্য এই 50,000 বছরের রাস্তা মুখতাসার মাগরিবের নামাজ পড়তে যেই সময়ের প্রয়োজন হয় তার চাইতে সংক্ষিপ্ত হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলবেন নি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে বড় বেদিবস্ত হয়। এবার একজন অপরজনকে ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে তো আর দাঁড়িয়ে থাকতে পারি না। এই 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে রইলাম। ওইদিকে আল্লাহ সূর্যকে অর্ডার দিয়া দেয়, এরে সূর্য তুই কাছে চলে আ, তোর ভিতরে যত তাপ আছে সব দিয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, মানুষের শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়। কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম আবার নাকের ডগা পর্যন্ত, কেউ ঘামের মাঝে হাবুডুবু করতেছে। এরকম ভাবে হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায় রইছে। এবার একজন অপরজনকে ডাক দিয়া বলবে, আমরা একটা কাজ করি, চলো আমরা আদম নবীর কাছে যাই। আল্লাহ আদম নবীকে বড় সম্মানী করে বানাইছে, চলো আমরা আদমের কাছে যাই, যাইয়া বলি আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য। উম্মতগুলা সবাই আদম নবীর কাছে হাজির। আদম নবীকে বলবে, ও পয়গম্বর, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছেন, আপনাকে মাটি দিয়া বানাইছেন, আর নূরের তৈরি ফেরেশতা দিয়ে আপনাকে সেজদা দেওয়াইছেন। আজকে হাসরের ময়দানে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করিয়া দেন। আদম নবী ডাক দিয়া বলবে, নফসি নফসি, আমার দ্বারা এমন একটা কাজ সংগঠিত হয়ে গেছে
যে অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, আজকে যদি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার জন্য যাই, আল্লাহ যদি আমাকে বলে রে আদম আমি তোমাকে জান্নাতে ঢুকাইছিলাম, জান্নাতে ঢুকানোর পর তোমাকে আমি অর্ডার দিলাম তুমি ওই গাছের ফল খাইবা না, তুমি ওই গাছের ফলটা কেন খাইছো? আজকে তুমি আমার কাছে জবাব দাও। তখন আমি আদম কি জবাবটা দিব? আমি পারবো না। তোমরা এক কাজ করো, ইযহাবু ইলা গায়রুক, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। উম্মতগুলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে নফসি নফসি, আমিও পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। উম্মতগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, আমিও পারবো না। তোমরা মূসার কাছে যাও। মূসাও বলবে নফসি নফসি। এবার পয়গম্বর মূসা বলবে তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী ডাক দিয়া বলবে আমিও পারবো না। তোমরা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ঈসা নবী উম্মত গুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির। ডাক দিয়া বলবে রে পয়গম্বর, এই কঠিন মুহূর্তের ভিতরে, কঠিন মুসিবতের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় পড়ে যাইবেন, রে মালিক আমার এই গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি পয়গম্বর জান্নাতে যাব না। আমার উম্মতগুলাকে আজকে আপনি মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন। সুপারিশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলগুলা ওজন দেওয়া শুরু করবেন।